ওয়েল, আমাদের ডিফল্ট সিস্টেমটা ঠিকভাবেই কাজ করছে, কিন্তু চেঞ্জ হ্যান্ডেল করা যাচ্ছে না, তাই না? আমরা এখানে কোনো কিছু টাইপ করলে সেটা চেঞ্জ হচ্ছে না। সেটার পিছনে রিজন আছে, কারণ আমরা সেটা কাজই করিনি। আমাদের তো কাজ করতে হবে, কারণ আমাদের যে কোডটা আছে এই কোডটা মাল্টিপল জায়গায় দরকার হবে। সো আমি এটাকে কাট করে নিই, কাট করে নিয়ে আরেকটা ফাংশন বানায় ফেলি এখানে। এই যে ক্যালকুলেট ভ্যালুর একটা যে ফাংশন আমাদের ছিল, সেই ফাংশনটা আমরা বানায় ফেলি। এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট ডট ভ্যালু। সো আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট দরকার পড়বে। ক্যাটাগরি সিলেক্ট যা যা লাগবে সব আমরা আর্গুমেন্ট আকারে নিব। তারপরে আমার দরকার পড়বে কনভার্টার, আমার গ্লোবাল, সো কনভার্টার দরকার পড়ছে না। লেফট সিলেক্ট লাগবে, রাইট সিলেক্ট লাগবে। লেফট সিলেক্ট, রাইট সিলেক্ট, এই দুটো জিনিস লাগবে। ইভেন আমার ফর্মুলা টেক্সট লাগবে। ফর্মুলা টেক্সট আসলে আমার এই জায়গা ব্যতীত আর কোথাও লাগছে না। সো আমরা এই দুইটা ইম্পোর্টকে আসলে লেফট সিলেক্ট এবং রাইট সিলেক্ট, এই দুইটা ইম্পোর্টকে এখানে নিয়ে চলে আসবো। আমাদের এই দুইটা জায়গা ব্যতীত আর কোথাও লাগছে না এই জিনিসগুলো। সো এইগুলোকে আমরা এখানে রাখি। হ্যাঁ, লেফট সিলেক্ট, রাইট সিলেক্ট, লেফট ইনপুট ডট ভ্যালু। ও সরি, সিলেক্ট করলাম কেন, ভুল করছি। আবার জায়গা মতো দিয়ে দিই। সেটা হচ্ছে যে ফর্মুলা টেক্সট, এটাকে যদি উপরে নিয়ে যাই, এই তিনটা জিনিস আমার লাগবে। এই তিনটা জিনিস এখানে ব্যতীত আর কোথাও আমার লাগছে না। সো এই তিনটা জিনিস আমরা এখানে ইম্পোর্ট করে দিই, আর ওই ওপরের তিনটা এলিমেন্ট আমরা বাইরে থেকে রেফারেন্স আকারে নিব, আর্গুমেন্ট আকারে। দ্যাটস ইট। এবার আর কোথাও কোনো ইস্যু হবে না আই গেস। সো আমি ক্যালকুলেট, এখন যদি আমি ব্রাউজারে যাই, নাথিং হ্যাপেন্স। এই ক্যালকুলেট ভ্যালুটা কল করতে হবে, আপডেট ক্যাটাগরি চেঞ্জেসের মধ্যে। এখানে আমার যখন আপডেট ক্যাটাগরি চেঞ্জেস কল হবে, তখনই আমার এই ফাংশনটা কল হতে হবে। এবং এখানেও আমার কাছে আছে কি ক্যাটাগরি সিলেক্ট, লেফট সিলেক্ট, রাইট সিলেক্ট। সো আমি ক্যাটাগরি সিলেক্ট দিয়ে দিলাম, লেফট সিলেক্ট দিয়ে দিলাম এবং রাইট সিলেক্ট দিয়ে দিলাম। সেভ করি, ইট ইজ ওয়ার্কিং। আমি যদি এরিয়ার বদলে লেন্থে যাই, লেন্থের জিনিসটা কাজ করছে না, ম্যাসের জিনিসটাও কাজ করছে না, এরিয়ার এই অংশটা কাজ করছে না আই গেস। কিলোমিটার হচ্ছে, ম্যাস হচ্ছে, কিন্তু আমার এই অংশ আপডেট হচ্ছে না। ইন্টারেস্টিং, সামথিং এরর হ্যাপেন্স মেবি। cannot read properties undefined, কিলোমিটার মিটার। ও আচ্ছা, এগুলো তো আমরা বানাইনি এখনো। সো এগুলো এখন কাজ করবে কেমনে? এমনি অ্যাপ্লিকেশন কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি, কারণ হচ্ছে যে অ্যাটলিস্ট এটা সঠিক স্টেটে দেখাচ্ছে। হ্যাঁ, যখন আমরা ফাংশনগুলো সব ইমপ্লিমেন্ট করে ফেলবো তখন এটা সঠিকভাবে দেখাবে। নাও ইটস ওয়ার্কিং। অ্যান্ড ফাইনালি এই যে ক্যালকুলেট ভ্যালুর যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের আরও দুই জায়গা থেকে কল করতে হবে। একটা হচ্ছে লেফট সিলেক্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই জায়গাটাই ফাইনালি এখান থেকে কল করতে হবে। ইভেন এখান থেকেও কল করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলছিলাম যে এই দুইটা জিনিস আমাদের দরকার হবে না আর কোথাও। ইটস টোটালি রং। এই দুইটা জিনিস আমাদের দরকার হবে বাইরে থেকে, এবং এর উপরেও আমার চেঞ্জ হ্যান্ডেলার যুক্ত করতে হবে। ওকে, এর উপরে আমার চেঞ্জ হ্যান্ডেলার যুক্ত করতে হবে। ওপরেই করি, এত নিচে আসার দরকার নাই। আপডেট ক্যাটাগরি সিলেক্ট অ্যাড ইভেন্ট লিসেনার চেঞ্জ। ওকে, এর নিচে আমরা এই দুইটা নিয়ে কাজ করি। লেফট ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হবে হচ্ছে কি আপ ইভেন্ট, এবং এখানে আমরা একটা ফাংশন নিব, ইভেন্ট নিব। ওকে, সো ইন দ্যাট কেস আমরা প্রথমে চেক করে নিব ইফ ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু 0 এমটি। তখন আমরা আরেকটা কাজ করব, সেটা কি, দুইটা যদি এমটি হয়, অথবা আমরা এখানে নট বলে দিতে পারি, নট সামনে, তখন আমরা ক্যালকুলেট ভ্যালুর এই অংশটাকে কল করব। আর আদারওয়াইজ রাইট ইনপুট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু নাথিং, এরকম করে দিব। আচ্ছা, সেম জিনিসটা আমরা রাইট ইনপুটের ক্ষেত্রেও করব। এখানে শুধু হবে রাইট ইনপুট, ইভেন্ট লিসেনার, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, ক্যালকুলেট ভ্যালু, আর আদারওয়াইজ লেফট ইনপুট ডট ভ্যালুরে আমরা চেঞ্জ করে দিব। ওকে, সো 10 ইরোর। চেঞ্জ হচ্ছে, কিন্তু সাথে সাথে আবার আগের জায়গায় ব্যাক চলে আসছে।
কেন আগের জায়গায় ব্যাক চলে আসছে সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। মিটার মিটার কাজ করছে, মিটার টু কিলোমিটার, মিটার কিলোমিটার টু মিটার, মাইল, ইয়ার্ড, আচ্ছা ফুট, এগুলো কাজ করছে। ফুট টু মিটার, ইয়ার্ড কাজ করছে, কিন্তু আমি এখানে কোনো ডেটা পাস করতে পারছি না, ডেটা আপডেট করতে পারছি না। ওকে, ডেটা কেন আপডেট করতে পারছি না সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। রাইট ইনপুট। ওকে, সো আমি ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী লেকচারে আমি ইরোরটা ফাইন্ড আউট করে তারপরে হচ্ছে ভিডিও আবার তৈরি করছি বা ব্যাখ্যা করে দিচ্ছি কি ইরোর হচ্ছে।